প্রবাল চৌধুরীর বাড়ির লোক আপনি? হ্যাঁ হ্যাঁ, ওনার পোস্টমর্টেম রিপোর্ট। ও বডিটা আজই রিলিজ করে দেওয়া হবে। আপনি কাগজপত্র ঠিক করে বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এটা কী ব্যাপার? একটা ছেলে বিষ খেয়ে মারা গেল আর আপনারা হার্ট অ্যাটাক লিখেছেন কেন? আমাকে বলে তো কোনো লাভ হবে না। আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে স্যারের সাথে কথা বলুন। বাবু, আপনার সঙ্গে কথা আছে। হ্যাঁ বলুন। আরে রূপম, তুমি এখানে? বাড়ির খবরাখবর সব ভালো তো? হ্যাঁ ভালো। বলছি এই যে প্রবাল চৌধুরীর মৃত্যুটা, এটা কি ন্যাচারাল ডেথ? কেন, রিপোর্টে তো লেখা রয়েছে, দেখেননি? হ্যাঁ দেখেছি, আর দেখেছি বলে খুব অবাক হয়ে যাচ্ছি। আরে ডাক্তার, তুমি একটু পড়ে বুঝিয়ে দাও না। তোমাদের এই ডাক্তারি টার্মসগুলো অনেক সময় শিক্ষিত লোকও ঠিক বুঝতে পারেন না। না না না, ওইটুকু শিক্ষা আমার আছে। আমি জানি এখানে লেখা আছে যে প্রবালের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। এটা কি? হার্ট অ্যাটাকে মৃত্যু যদি লেখা হয়ে থাকে তাহলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, সিম্পল। এটা আপনার কাছে সিম্পল হতে পারে, আমার কাছে সিম্পল নয়। আমি জানি হার্ট অ্যাটাকে মৃত্যু হলে কী কী হতে পারে। আমি শিওর এটা আপনারা বদলে ফেলেছেন। আর আমি এটাও জানি কার নির্দেশে, কার প্ররোচনে এটা বলেছেন আপনারা। কি ব্যাপারটা কি বলতে চাইছো তুমি? না, আমি তো খুব সহজ কথা বলেছি, না বোঝার মতো কিছু বলিনি। দেখুন, আপনারা এসব ক্ষমতাবান মানুষ, তো আপনারা চিরকাল নিজের স্বার্থসিদ্ধির জন্য সত্যিকে মিথ্যে করে এসেছেন। কতদিন পারবেন বলুন তো? একটা কথা খেয়াল রাখবেন, প্রবালের যে সুইসাইড নোট সেটা কিন্তু আমি পড়েছি। কাজে 2 2 4 করতে আমার কিন্তু সময় লাগবে না। সত্যিটা আমি সামনে আনবই। তখন আপনি কি করবেন সেটা আপনি ভেবে রাখুন। কি করবে? হ্যাঁ রূপম, সরকার, আইন, আদালত সব তোমার পকেটই। আমি জানি আপনারা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, আপনারা ক্ষমতা দেখাবেন, কিন্তু এই যে কোর্ট, এই পুলিশ, এই ডাক্তার, এগুলো যাদের জন্য আমি সেই জনতার দরবারে যাব। তারা বিক্ষোভ করবে, তারা কলকাতাকে অচল করে দেবে, মোমবাতি নিয়ে মিছিল করবে। তখন আপনার এই ক্ষমতার দম্ভ কোথায় থাকে সেটা আমি দেখব। প্রমিলা একটা মস্ত বড় ভুল করে ফেললো এবার। সোজা ভীমরুলের চাকে ঢিলটা বোধহয় না ছুড়লেও পারত। সামনে বড় বিপদ। না, আর কোনো এনকোয়ারি হবে না। বডি ওরা আজকে রিলিজ করে দেবে বলছে। মানে প্রবালের মৃত্যুটাকে ওরা ন্যাচারাল ডেথ বলে ডিক্লেয়ার করছে। আমার প্রবাল তো আর ফিরে আসবে না, যা হবার তাই হবে। তুমি কি বলতে চাইছো বাবা? দাদার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কোনো শাস্তি হবে না? তারা তারা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াবে? আবার তো অন্য কোনো পরিবারে দাদার মতনই ছেলে এরকম ধ্বংসের পথ নিতে বাধ্য হবে। দিভাই তো ঠিকই বলেছে বাবা, ওনাদের কোনো শাস্তি না হলে যে দাদার আত্মাও শান্তি পাবে না। আমি সব বুঝি রে মা, সব বুঝি। সামাজিকভাবে ওদের প্রতিপত্তি অনেক বেশি, অনেক বেশি। আমি একটা অসহায় দুর্বল মানুষ, আমি ওদের সঙ্গে কি করে লড়বো বলতো? আর যদি কিছু করতে গিয়ে আমার প্রমিতকে আবার হারাতে হয়, না 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 খুকু, সে আমি পারবো না।
কিন্তু বাবা, আমরা যদি এরকম ভাবে চুপ করে থাকি তাহলে তো আমরা প্রমীলা সরকারের সামনে কোনোদিনও দাঁড়াতে পারবো না। আমরা তখন নিজেদের কি জবাব দেবো বলো? নিজেদের কাছে ছোট হয়ে যাব বাবা। না, যতক্ষণ না আসল পোস্টমর্টম রিপোর্ট আমি পাচ্ছি, দাদার দেহকে আমি কিছুতেই পোড়াতে দেব না, কিছুতেই না বাবা। বৌদি বৌদি একটু দাঁড়াও, আমিও যাবো তোমাদের সাথে। না সায়ন, তুমি বাড়ি যাও, আমি আর রূপম থানায় যাব। শ্রেয়া, চলো রূপম। তাও বেশ এখানে ছিলি, ইচ্ছে হলেই তোর সাথে মনের প্রাণের কথা বলতাম। এখন তুই কত দূর মুম্বাই চলে যাচ্ছিস। কবে যাচ্ছিস রে রূপু? ও রূপু, বল না কবে যাচ্ছিস? রূপু, রূপু কিরে, আমি তো তোকে কিছু জিজ্ঞেস করছি, পরিষ্কার করে বল না। সবাই হঠাৎ মুম্বাইতে চলে যাচ্ছিস কেন? এই রূপু, বল না, কিছু জানতে পেরেছিস? বল না। পিসিমণি, আমি কিছু জানি না। আর আমি মুম্বাই যাচ্ছি না। মানে তুই মুম্বাই যাচ্ছিস না? না পিসিমণি, শুধুমাত্র নীল আর নীলের মা ফিরছে। আমি তো এই প্রশ্নটাই ভাবছি যে নীল কোন টানে মুম্বাই ফেরত যাচ্ছে। সেটাই তো আমারও প্রশ্ন, যে কিসের জোরে নীল এত বড় ঝুঁকি নিচ্ছে। এরকম সোনার প্রতিমার মতো বউকে বাড়িতে পেলে। আরে কে আছে নীলের পিছনে? নিশ্চয়ই কোনো বড় মানুষ নীলকে সাহায্য করছে। কে হতে পারে? কে? প্রমীলা সরকার নয় তো? তাকে তো একবার বলেছিলাম নীলের কথা। তবে কি সেই? হ্যাঁ, তাই হবে। এক্ষুনি জানতে হবে প্রমীলা সরকার কি নীলকে মদত দিচ্ছে নাকি পেছন থেকে। যাই না, যাওয়ার আগে রূপসার কানে না একটু বিষ ঢেলে দিয়ে যাই, যাতে লঙ্কা কাণ্ডটা ভালোভাবে বাঁধে। রূপু, বলছিলাম কি, আমার কি মনে হয় বলতো, নীলকে না এ ব্যাপারে শ্রেয়াই মদত দিচ্ছে। ভক্তি? হ্যাঁ, তোকে সরিয়ে ফেলতে পারলেই তো দুজনে মিলে চুটিয়ে প্রেম করতে পারবে, তাই না? দেখ না, তুই বুঝতে পারছিস না নীল দিনের পর দিন তোর সাথে কিরকম খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, কেন করছে? শ্রেয়ার ইন্ধন আছে বলে করছে। তোকে যদি কোণঠাসা করে দিতে পারে তাহলে নীল একদম শ্রেয়ার হাতের মুঠার মধ্যে চলে যাবে, বুঝতে পারছিস না? পিসিমণি, পিসিমণি, এই কথাগুলো কি তুমি সত্যি বলছো? একটু বলো না আমায়। সত্যি মানে একদম 100 ভাগ সত্যি মা, 100 ভাগ সত্যি। না হলে তুই ভেবে দেখ না, নীল এত জোর পাচ্ছে কোথা থেকে যে ও মুম্বাই চলে যাচ্ছে। হ্যাঁ, রাধাকৃষ্ণের মতো প্রেম করবে দুজনে মিলে, আর তোকে মাঝখান থেকে হাঁটিয়ে দেবে। তুই কি পাবে? লবডঙ্ক। এবার যা ভালো বুঝবি তাই করবি। বলুন কি ব্যাপার? দেখুন, আমরা আসলে একটা মৃত্যুর ব্যাপারে কথা বলতে এসেছি, মানে একটা প্রপার ইনভেস্টিগেশনের জন্য। বলুন। আমার দাদা প্রবাল চৌধুরী বিষ খেয়ে মারা যায়। আমরা চাই প্রমীলা সরকার এবং মন্ত্রী বিশ্বনাথ সরকারের এগেনস্টে স্টেপ নিতে, তারা যাতে যোগ্য শাস্তি পায়। কিন্তু হসপিটাল যে রিপোর্টটা দিয়েছে তার উপর তো আমরা কিছু করতে পারি না, তাই না? তার মানে হসপিটালের রিপোর্টটা সত্যি হলো, আর এই চিঠিটার কোনো দাম নেই? না, নেই। কেননা যতক্ষণ পর্যন্ত হসপিটাল মৃত্যুটাকে সুইসাইড বলে ডিক্লেয়ার করছে,
ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করতে পারি। আর তাছাড়া আপনার যে হাতের লেখাটার কথা বলছেন দাদার, সেটা যে আপনার দাদা, সেটা প্রমাণ করবেন কী করে? আপনি বলবেন হ্যান্ড রাইটিং, তাই তো? সব কিছু তারা ম্যাডাম খালি চোখে দেখা যায় না, তার জন্য এক্সপার্টের দরকার হয়। সেখানে আমরা কিছু করতে পারি না। তার চেয়ে আমি বলি কি, আপনাদের অবস্থা দেখে আমি একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি। সচরাচর আমি এরকম কাউকে দিই না, তবু এই সমস্ত লোকেদের সঙ্গে বেকার টক্কর নিতে যাবেন না। যারা রিপোর্ট বদলাতে পারে তারা তো অনেক কিছুই করতে পারে। বেকার কি লাভ বলুন তো? শেষে দেখবেন কিছু করতে সাপ বেরিয়ে পড়েছে। তার চেয়ে যেটা যেমন আছে সেটা এখন থাক না, বেকার জল গোলা করবেন না, বুঝলেন? সবই বুঝলাম, থ্যাঙ্কস ফর ইউর ফ্রি অ্যাডভাইস। আর এটাও বুঝলাম যে পুলিশের কাজের ধরনটা বদলে গেছে না, মানুষকে সাহায্য করা, তাদের সঠিক পথ দেখানো, অপরাধীকে শাস্তি দেওয়া, এগুলো আর আপনাদের কাজের এখতিয়ারের মধ্যে পড়ে না। বরং যারা ভিকটিম আপনারা তাদেরকেই হ্যারাস করেন, আপনারা নিজেদের শক্তি জাহির করেন, আপনারা দেখেন। থ্যাঙ্কস অ্যাগেন। চলো শ্রেয়া, দেখলো তো কীভাবে করাপশন সমাজের রন্ধে রন্ধে মিশে থাকে? আরে প্রত্যেকটা মানুষ করাপ্টেড, সাথে কি আর সাধারণ মানুষ পথে নামে? চলো, এখান থেকে আর কোনো লাভ নেই, চল। যান যান, মন্ত্রীর বিরুদ্ধে কেস করবেন? ভালো কথা বললাম তো, মনে হলো ফালতু কথা বল। বুঝবেন ঠেলা। কি ব্যাপার, আপনারা আবার এসছেন? সবই তো মিটে গেল। মেটেনি, কিচ্ছু মেটেনি, কিন্তু মেটাতে পারেন শুধুমাত্র আপনি। তার মানে? মানে আমি আমার দাদার মৃত্যুর আসল পোস্টমর্টম রিপোর্টটা চাই এক্ষুনি। কি হলো ডক্টর, আমি যেটা বলছি সেটা আপনি বুঝতে পারছেন না? দেখুন, রাত দুপুরে হাঙ্গামা করবেন না তো। মানুষের জীবন মৃত্যু নিয়ে আপনারা ব্যবসা করতে কবে শিখলেন বলুন তো? আপনাদের লজ্জা করে না আপনাদের? দেখুন ম্যাডাম, আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? জানি, মন্ত্রী আমলাদের পা চেটে বেঁচে থাকা একজন নার্সিংহোমের সুপার, যে নাকি ডক্টর হওয়ার পর শপথ নিয়েছিল মানুষের কল্যাণ করে এই সমাজকে বাঁচাবে। স্টপ ইট। আপনার স্ত্রীকে সামলান, না হলে আমি কিন্তু থানায় খবর দিতে বাধ্য হব। না না, থানায় তো আমি ফোন করব, আমি থানায় ফোন করব, আর সমস্ত লিডিং নিউজ পেপারের অফিসে ফোন করব। আপনি যদি আসল রিপোর্টটা না দেন, তাহলে আপনি এবং আপনার এই নার্সিংহোমের সমস্ত গোপন ব্যবসার কথা কিন্তু কাল গোটা কলকাতা শহর জানবে। এবার আপনি ডিসাইড করুন আপনি কি করবেন। এই মুহূর্তে এই নার্সিংহোমের কম্পাউন্ডে দাঁড়িয়ে আমি সুইসাইড করব। আমাকে কেউ আটকাতে পারবে না, আপনিও না। পুলিশ, মিডিয়া সব এসে আপনাকে ঘিরে ফেলবে, আর আপনার এই নার্সিংহোম এটা সারা জীবনের মতো তালাবন্ধ হয়ে যাবে। কি আপনি সেটাই চান তো? চুপ করে থাকবেন না, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন, বলুন। আবার কার ফোন কে জানে? সকাল থেকে যা খারাপ খারাপ খবর পাচ্ছি। তো হ্যালো দিদি, দিদি আমি বলছি পুরবি। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। আপনার কাছে না একটা ব্যাপার জানার জন্য ফোন করলাম। কি ব্যাপার? না মানে ওই নীলের কথা আপনাকে বলেছিলাম না, নীল নীল, হ্যাঁ ওর সাথে কি আপনার কোনো পরিচয় হয়েছে, মানে সাক্ষাৎ আলাপ হয়েছে? হঠাৎ কথা কেন জানতে চাইছেন? না মানে জানতে চাইছিলাম আপনি কি নীলকে কোনোভাবে সাহায্য করছেন? শুনুন,
কে কি করছে না করছে এটা না ভেবে আপনি নিজের কাজটা দয়া করে ঠিক করে করুন। কেন দিদি, আমি আবার কি ভুল করলাম? ভুল মানে? একটা কথা জেনে রাখুন, নীলের মতো ছেলেদের না খুব বেশি হেল্প করার দরকার হয় না। ওরা নিজেদের যোগ্যতায় নিজেদের জায়গাটায় ঠিক পৌঁছে যায়। আপনার কোনো কাজকর্ম নেই এর কথা তাকে, তার কথা ওকে, পিএনপিসি করে চালান। তার মানে প্রমীলা সরকারই নীলকে সাহায্য করছে। বুঝেছি বুঝেছি। কিন্তু দিদি, আপনি নীলকে এখনো চেনেন না। ও যে কতটা ধূর্ত। প্লিজ আপনি চুপ করুন। দেখুন আমি একটু ব্যস্ত আছি, আপনার সঙ্গে কথা বলতে পারছি না। আমার জামাই মারা গেছে, আমার ভাল লাগছে না কিছু নিয়ে কথা বলতে। শ্রেয়ার দাদা মারা গেছে? এ বাবা, এত বড় একটা খবর এ বাড়িতে তো কেউ এখনো জানে না। তাতে কি হয়েছে? আপনি তো আছেন, আপনি যান খবরটা রাষ্ট্র করে দিন। ওই বস্তা পাচ্ছে মেগা সিরিয়ালের বিধবা বুড়ি পিসিমাগুলো থাকে না, তাদের মতো বাড়ি বাড়ি গিয়ে খবরগুলো দিন। যত সব রবিশ। আপনি হাসছেন? আমাদের কথা শুনে, আমাদের অবস্থা দেখে আপনার হাসি পাচ্ছে? তা হাসবো না কি করব? আপনারা যা ড্রামা শুরু করেছেন তাতে তো না হেসে তো উপায় নেই। আমার সুইসাইড করতে চাওয়াকে আপনার নাটক বলে মনে হচ্ছে? অ্যাবসলিউটলি। দেখুন ম্যাডাম, কম বছর তো হলো না এই প্রফেশনে আছি। শুনুন, জীবন শুরু করেছি সরকারি হাসপাতালে ট্রেনি ডক্টর হিসাবে। সেখানে এরকম জনতার আন্দোলন, হুমকি, অনশন, আত্মহত্যার ভয়, প্রচুর অভিজ্ঞতা আছে মশাই। আর এখন তো এগুলো জল ভাত। কাগজ খুললেই দেখা যায় পেশেন্ট পার্টি কিরকম ভাবে হসপিটাল, নার্সিং হোমকে হ্যারাস করে। তার মানে আপনি আসল পোস্টমর্টম রিপোর্টটা দেবেন না? বললাম তো, এরকম থ্রেড জীবনে আমি অনেক শুনেছি। আপনার অভিজ্ঞতা, আপনার জীবন দর্শন কোনোটাকেই আমি ছোট করছি না, কিন্তু আমার মনে হয় আপনি আপনার জীবনে সবটুকু অভিজ্ঞতা সঞ্চয় করে উঠতে পারেননি। শ্রেয়া, শ্রেয়া কুললাম, কি করছো? কি হয়েছে? দেবেন কি না?